22 মার্চ 2026 মধ্যপ্রাচ্যের উত্তেজনা তখন চরমে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল হরমুজ প্রণালী। এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ যে পৃথিবীর প্রায় 1/3 তেল এই পথ দিয়েই যায়। কিন্তু সেই সময় এই প্রণালী অনেকদিন ধরেই কার্যত বন্ধ হয়েছিল। বড় বড় তেলবাহী জাহাজ চলাচল করতে পারছিল না। বাইরে থেকে দেখলে মনে হতো সব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে পরিস্থিতি ছিল একদম জটিল। বেলা 3টার কিছু পরে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী একটি এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড আর ফোর্ড ইরান সাগরের দিকে এগিয়ে যেতে থাকে। এই ক্যারিয়ার আসলে একটা ভাসমান শহরের মতো, যেখানে একসাথে বহু ফাইটার জেট, হেলিকপ্টার এবং কয়েক হাজার সৈন্য থাকে। সহজভাবে বললে একটা ক্যারিয়ার মানেই পুরো একটা ছোট এয়ারফোর্স সমুদ্রে নিয়ে আসা। নাবিকরা ভাবছিল এই ক্যারিয়ার নিয়ে পৌঁছানোটা সহজ হবে, কিন্তু অদ্ভুতভাবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিছু সময়ের মধ্যেই সেই ক্যারিয়ারে সমস্যা দেখা দেয়। বাইরে থেকে ঠিক বোঝা যাচ্ছিল না কি হয়েছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা পুরো শক্তিতে কাজ করতে পারছে না। ফলে বাধ্য হয়ে সেই ক্যারিয়ার ধীরে ধীরে পিছু হটে নিরাপদ দূরত্বে চলে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয় এই ঘটনা পুরো পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে, কারণ এত বড় শক্তিশালী জাহাজ যখন পিছিয়ে যায় তখন সেটা একটা স্পষ্ট বার্তা দেয় যেন এখানে কিছু একটা ঠিক নেই। এরপর নতুনভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করা হয়। তারা তাদের অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ পাঠায়। এই জাহাজগুলো ছোট হলেও খুব শক্তিশালী। এগুলোতে এমন রাডার আর অস্ত্র থাকে যা আকাশ, সমুদ্র, মাটি সব জায়গায় একসাথে অ্যাটাক চালাতে পারে। ডেস্ট্রয়ারগুলো যখন ইরান সমুদ্রের দিকে এগোতে শুরু করে তখনই তারা বুঝতে পারে এখানে ঢোকা এত সহজ না। জাহাজে থাকা নাবিকরা বুঝতে পারে চলমান পরিস্থিতির মধ্যে এখানে প্রবেশ করা সবথেকে চ্যালেঞ্জের একটি বিষয়। সরাসরি তাদের কেউ থামাচ্ছে না, কিন্তু চারপাশের আবহাওয়া বেশ জটিল। রেডিওতে বারবার সতর্কবার্তা আসতে থাকে, আন্তর্জাতিক সীমার ভেতরে থাকুন, প্রণালীর মূল লাইন অতিক্রম করবেন না। এই সতর্কবার্তার কিছুক্ষণ পরেই আকাশে দেখা যায় বেশ কয়েকটি ফাইটার জেট। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল এগুলো ইরানের পক্ষ থেকে পাঠানো। তারা ঘুরে ঘুরে নজরদারি করছিল এবং স্পষ্টভাবে জানাচ্ছিল তারা বেশি এগোলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। বিকাল 3:27 হঠাৎ করে ডেস্ট্রয়ার জাহাজগুলোর রাডারে ধরা পড়ে কিছু ড্রোন। এই ড্রোনগুলো তাদের অনেক উপরে ভেসে থেকে পর্যবেক্ষণ করছিল। দেখে বোঝা যাচ্ছিল না যে এগুলো কোন দেশের ড্রোন। নাবিকরা বুঝে উঠতে পারছিল না এগুলো কি শুধু দেখছে নাকি অন্য কিছু করার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি তখন এতটাই টানটান ছিল যে সামান্য সন্দেহের উপর কোনো কিছুই ছেড়ে দেওয়া যাচ্ছিল না। কিছু সময় পর ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরপর কয়েকটি মিসাইল উড়ে যায়। এই ঘটনাই পুরো পরিস্থিতিকে বদলে দেয়, কারণ এত গুরুত্বপূর্ণ একটি স্থানে সরাসরি মিসাইল উৎক্ষেপণ করার ঘটনা বেশ বড়সড় একটি বার্তা দেওয়ার মতো। এর ঠিক কয়েক ঘন্টা পরেই ইরান তাদের দ্রুতগতির সামরিক স্পিড বোট সেখানে মোতায়েন করে, বিশেষ করে হায়দার 110 টাইপের বোট। এই বোটগুলো দেখতে ছোট কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ এই বোটগুলো 185 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। তার থেকেও বড় ব্যাপার, এই বোটগুলোতে মেশিন গান, বিভিন্ন ধরনের মিসাইল, এমনকি অ্যান্টিশিপ মিসাইল পর্যন্ত বহন করতে পারে। এই স্পিডবোটগুলোর সবচেয়ে বড় শক্তি হলো সংখ্যা। একসাথে অনেকগুলো বোট ছড়িয়ে দিয়ে বড় জাহাজকে ঘিরে ফেলা হয়। এটাকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, মানে একসাথে অনেক দিক থেকে ঘিরে ফেলা। ডেস্ট্রয়ার থেকে যখন দূরে তাকানো হচ্ছিল তখন দেখা যায় একটা না দুইটা না, বরং কয়েকশত স্পিডবোট একসাথে তাদের দিকে আসছে। জাহাজে থাকা নাবিকরা বুঝতে পেরেছিলেন পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠতে পারে, কারণ বড় যুদ্ধ জাহাজগুলো সাধারণত বড় টার্গেটের জন্য তৈরি, যেমন যুদ্ধ বিমান বা বড় জাহাজ। কিন্তু একসাথে এতগুলো ছোট দ্রুতগতির বোট, এগুলো একেবারে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। সব থেকে বড় সমস্যা হলো এতগুলো স্পিড বোটকে কোনো রাডার একসাথে নির্ভুলভাবে ট্র্যাক করতে পারে না। জাহাজের এয়ার ডিফেন্স সিস্টেম এই ধরনের কাছের ছোট স্পিড বোটের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যেখানে ভুল করার সুযোগ নেই। একদিকে শত শত স্পিড বোট এগিয়ে আসছে, অন্যদিকে সময় খুবই কম। শেষ পর্যন্ত ডেস্ট্রয়ারগুলো বুঝতে পারে এই অবস্থায় সামনে এগোনো খুবই ঝুঁকিপূর্ণ। একটা ছোট ভুল মানেই বড় ক্ষতি, তাই তারা পিছু হটার সিদ্ধান্ত নেয়। ধীরে ধীরে তারা নিরাপদ দূরত্বে সরে যেতে থাকে, আর সেই স্পিডবোটগুলো সমুদ্রের উপর ছড়িয়ে থেকে তাদের নজরদারি করতে থাকে। এই পুরো ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দেয়, যুদ্ধ শুধু বড় শক্তির খেলা না। অনেক সময় ছোট, দ্রুত এবং সংখ্যায় বেশি শক্তি বড় প্রযুক্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। হরমুজ প্রণালী তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা উচিত, তা না হলে সম্পূর্ণ পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে।